অষ্টম শ্রেণী গণিত 4.3 43 নং অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে 15x স্কয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কয়ার। যেহেতু এটা মিডল টার্ম ব্রেকআপ ফ্যাক্টরের অঙ্ক, সেহেতু প্রথম পদ এবং শেষ পদকে গুণ করে গুণফলকে এমন দুই ভাগে ভাগ করতে হবে যেন যোগ যোগ বিয়োগ বিয়োগ অথবা যোগ বিয়োগ করে যেন মধ্যপদ মেলে। তো 15x স্কয়ার আর 12y স্কয়ার গুণ করলে হচ্ছে 180x স্কয়ার y স্কয়ার। তো 15 আর 180 এর উৎপাদক হচ্ছে 20 আর 9, 9 দুগুণে 18, 180 x y আর xy x স্কয়ার y স্কয়ার। তাহলে ইকুয়াল 15x স্কয়ার মাইনাস 20xy প্লাস 9xy। তাহলে এটা যোগ বিয়োগ করলে হচ্ছে মাইনাস 11xy মাইনাস মাইনাস 12y স্কয়ার 12y স্কয়ার। এখন প্রথম দুই পদ থেকে কমন নেব, দ্বিতীয় দুই পদ থেকে কমন নেব। প্রথম দুই পদ থেকে কমন যায় শুধুমাত্র 5, 3 5 15, 4 5 20, তো 5 অর্থাৎ 5 x এখানে আছে x স্কয়ার x এখানে x, তাহলে 5x কমন। 5x কমন হলে থাকতেছে এখানে শুধু 3x, 3 5 15 x স্কয়ার ভাগ দিলে থাকতেছে x প্লাসে মাইনাসে মাইনাস 5 দিয়ে 20 দিয়ে ভাগ দিলে থাকতেছে 4 অর্থাৎ 4, x দিয়ে xy এর ভাগ দিলে থাকতেছে y প্লাস প্লাস এখানে 3 3 9, এখানে 3 আছে 12 অর্থাৎ 3 কমন প্লাস 3 কমন, এখানে y এখানে y স্কয়ার তাই y কমন। তাহলে 3y দিয়ে ভাগ দিলে থাকতেছে 3x প্লাস মাইনাসে মাইনাস 3y দিয়ে 12y স্কয়ারে ভাগ দিলে থাকতেছে 3 আর 4 12 আর y দিয়ে y স্কয়ার ভাগ দিলে থাকতেছে y। তাহলে 3x মাইনাস 4y 3x মাইনাস 4y কমন। তাহলে 5x প্লাস 3y 5x প্লাস 3y রেখে দিলাম। তাহলে যেহেতু 5x প্লাস 3y ধনাত্মক সেহেতু প্রথমে নিলাম এবং 3x মাইনাস 4y ঋণাত্মক পরে দিলাম। এই হলো অঙ্কের সমাধান। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের নিকট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব অষ্টম শ্রেণী গণিত 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো 43 নং অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে 15x স্কয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কয়ার। তো যেহেতু এটা উৎপাদকে বিশ্লেষণ করা মিডল টার্ম ব্রেকআপ ফ্যাক্টরের অঙ্ক, সেহেতু প্রথম পদ এবং শেষ পদকে গুণ করে গুণফলকে এমন দুই ভাগ করতে হবে যেন যোগ যোগ বিয়োগ বিয়োগ অথবা যোগ বিয়োগ করে মধ্যপদ মেলে। তো দেখি প্রথম পদ এবং শেষ পদকে গুণ করলে পাওয়া যাচ্ছে 15 আর 12 গুণ করলে হচ্ছে 180 x স্কয়ার আর y স্কয়ার x স্কয়ার y স্কয়ার। তো এই 180 কে এমন দুই ভাগ করতে হবে অর্থাৎ উৎপাদক করতে হবে যেন যোগ বিয়োগ করে 11 হয়। আমরা জানি 9 গুণ 20, 9 দুগুণে 18 অর্থাৎ 180 আর এখানে x এখানে x, তাহলে x স্কয়ার। তাহলে 15x স্কয়ার রয়ে গেল মাইনাস 20xy প্লাস 9xy। তাহলে মাইনাস 20xy থেকে প্লাস 9xy করলে মাইনাস 11xy হয়, মাইনাস 12y স্কয়ার। তাহলে প্রথম দুই পদ থেকে কমন এবং দ্বিতীয় দুই পদ থেকে কমন। প্রথম দুই পদ থেকে কমন কি যায়, 5 এখানেও 5 যায় আর x যায়। তাহলে 5x কমন নিলে থাকতেছে 3 3 5 15, 3x দিয়ে x এর স্কয়ারে ভাগ দিলে থাকতেছে x মাইনাস 5 দিয়ে 20 রে ভাগ দিলে বা 20 রে ভাগ দিলে থাকতেছে 4, 4 5 20, x দিয়ে xy রে ভাগ দিলে থাকতেছে y প্লাস 9 এখানে 3 আর এখানেও 3, 3 3 কে 9 আর 3 4 12 অর্থাৎ 3y আর এখানে y, তাহলে 3y কমন ইনটু তাহলে থাকতেছে 3x 3 3 কে 9 xy প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে 12 এর ভাগ দিলে হচ্ছে 4, y দিয়ে y স্কয়ারে ভাগ দিতে হচ্ছে y। তাহলে 3x 4y 3x 4y আবারও কমন 3x 4y ইনটু 5x প্লাস 3y 5x প্লাস 3y। যেহেতু এটা ধনাত্মক
সেহেতু সামনে নিলাম 5x প্লাস 3y ইন্টু 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y, এই হইল অ্যান্সার। তো আমি অঙ্কটি পুনরায় রিপিট করছি। অষ্টম শ্রেণী গণিত 4.3 43 নং অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে 15x স্কোয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কোয়ার। যেহেতু এটা মিডল টার্ম ব্রেকআপ ফ্যাক্টরের অঙ্ক, সেহেতু প্রথম পদ এবং শেষ পদকে গুণ করে গুণফলকে এমন দুই ভাগে ভাগ করতে হবে যেন যোগ যোগ বিয়োগ বিয়োগ অথবা যোগ বিয়োগ করে যেন মধ্যপদ মেলে। তো 15x স্কোয়ার আর 12y স্কোয়ার গুণ করলে হচ্ছে 180x স্কোয়ার y স্কোয়ার। তো 15 আর 180 এর উৎপাদক হচ্ছে 20 আর 9, 9 দুগুণে 18, 180 x y আর xy x স্কোয়ার y স্কোয়ার, তাহলে ইকুয়াল 15x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 9xy। তাহলে এটা যোগ বিয়োগ করলে হচ্ছে মাইনাস 11xy মাইনাস মাইনাস 12y স্কোয়ার 12y স্কোয়ার। এখন প্রথম দুই পদ থেকে কমন নেব, দ্বিতীয় দুই পদ থেকে কমন নেব। প্রথম দুই পদ থেকে কমন যায় শুধুমাত্র 5, 3 5 15, 4 5 20, তো 5 অর্থাৎ 5 x এখানে আছে x স্কয়ার x এখানে x, তাহলে 5x কমন। 5x কমন নিলে থাকতেছে এখানে শুধু 3x, 3 5 15 x স্কয়ার ভাগ দিলে থাকতেছে x প্লাসে মাইনাসে মাইনাস, 5 দিয়ে 20 দিয়ে ভাগ দিলে থাকতেছে 4 অর্থাৎ 4, x দিয়ে x y এর ভাগ দিলে থাকতেছে y প্লাস প্লাস, এখানে 3 3 কে 9, এখানে 3 আছে 12 অর্থাৎ 3 কমন প্লাস 3 কমন, এখানে y এখানে y স্কয়ার তাই y কমন, তাহলে 3y দিয়ে ভাগ দিলে থাকতেছে 3x প্লাস মাইনাসে মাইনাস, 3y দিয়ে 12y স্কয়ারে ভাগ দিলে থাকতেছে 3 আর 4 12 আর y দিয়ে y স্কয়ার ভাগ দিলে থাকতেছে y, তাহলে 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y কমন, তাহলে 5x প্লাস 3y, 5x প্লাস 3y রেখে দিলাম। তাহলে যেহেতু 5x প্লাস 3y ধনাত্মক সেহেতু প্রথমে নিলাম এবং 3x মাইনাস 4y ঋণাত্মক পরে দিলাম। এই হলো অঙ্কের সমাধান। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের নিকট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।